এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের গর্জনে তোমার ভেতরে যে মোহ, আসক্তি, লোভ এসব আছে, মমতা, সব চলে যেতে থাকবে। কারণ সিংহই তো শুধু গর্জন করে, যাকে মায়ারূপী পিশাচিনী পিষছে, যে সংসার সাগরে ডুবেই চলেছে, তাকে উদ্ধার করবে কে? কারণ আমরা জন্ম জন্ম ধরে এই সংসারের আকর্ষণে 84 লক্ষ শরীরে ফেসেই আছি। কেউ থাকতে চায় না। মানুষ শরীর তো কখনো কখনো একবার পাও, বাকি তো সব অন্য শরীর। সে পশু, পাখি, গাছ, তৃণ সবই তো আমাদের শরীর ধারণ করতে হয়। তাই যাকে মায়ারূপী পিশাচিনী পিষছে, সে তো ডুবেই আছে, অর্থাৎ আমাদের। তাই ভগবান বলছে একমাত্র ভাগবতী তোমাকে এইখান থেকে উদ্ধার করতে পারে। তোমার দারিদ্রতা চলে যাবে, মায়া পিশাচিনী তোমার গলা ছেড়ে দেবে, তুমি সংসার সাগরে ভাসতে থাকবে। তাই এই চক্র থেকে মুক্ত হতে হবে। এই হলো ভবরোগ। তাই জন্যে ভগবান বলছে যে সৎসঙ্গ করো, সৎসঙ্গ করো। যেমন রোজ দাঁত ব্রাশ করছো, রোজ ভোজন গ্রহণ করছো, সেই রকম রোজ এই কথা শোনা চাই। অবহেলা করো না। ওগুলো তুমি প্রয়োজন বলে করছো সব কাজগুলো, এটাকে অধিক বেশি প্রয়োজন বলে মনে করো। তাই একবার, দুবার বা 10 বার শুনেছি, এইতে হবে না। কারণ ধরো তোমার ভেতরে তো সব ময়লা, অর্থাৎ মন তো ভীষণ ভীষণ ময়লা, ভাবা যায় না। শরীর তো ময়লা বটেই, মন তার থেকেও অনন্ত গুণ বেশি ময়লা। অর্থাৎ মন এই সংসারের কাম, ক্রোধ, লোভ, মোহতে এমনভাবে ডুবে আছে যে মনে সব জায়গাটা এরাই দখল করে নিয়েছে। তাই সেই অবস্থা থেকে এই মনকে রক্ষা করবার জন্যে তোমার এই কথা শোনার খুব দরকার। কারণ আসলে ধর্ম এবং অর্থ এই দুটো আমাদের জীবনে কারোরই ঠিকভাবে নেই। তুমি তো অর্থকে পান করেছো, টাকা রোজগারের জন্য তোমার কোনো আলস্য আসে না, কিন্তু ধর্মকে তুমি ছেড়ে দিয়েছ, কারণ ওখানে কিছু পাওয়া যায় না, এই তোমার বিশ্বাস। তাই তোমার মানসিক রোগের ওষুধই হলো এই সৎসঙ্গ। মানসিক রোগ বলতে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, হিংসা, ঘৃণা এসব যে আছে, এগুলো তোমার মনে বাসা বেঁধে আছে, এইগুলোই তোমাকে কর্মে প্রবৃত্ত করে। তাই এইগুলোই হচ্ছে তোমার রোগ। তাই এর থেকে মুক্ত তোমায় হতে হবে। আর এই ভাগবত রূপই হলো প্রধান ওষুধ। তাই বলাই হয়েছে সদা সেব্য সদা সেব্য শ্রীমদ্ ভাগবতী কথা। এতেই তবে তোমার চিত্ত শুদ্ধ হবে এবং তখন শ্রীহরি তোমার চিত্তে বসতে রাজি হয়ে যাবে। হরে কৃষ্ণ।